স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 14 লক্ষ তিপ্রাসাকে অধিকার দেবেন, ত্রিপ্রাসার দাবি পূর্ণ করবেন, ত্রিপাক্ষিক চুক্তি সম্পূর্ণ করবেন। বিশ্বাস করেন তিপ্রাসারা? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা দিয়েছিলেন তিপ্রাসার সম্পূর্ণ অধিকার দেবেন। মহারাজ প্রদ্যুতের সাথে তার রাজনৈতিক বন্ধুত্ব, বর্তমানে তিপ্রামথা এবং বিজেপি অ্যালায়েন্স রয়েছে। দিল্লিতে অ্যাকোয়ার্ড সাইন্ড হয়েছে, 6 মাসের মধ্যে ইমপ্লিমেন্ট করার কথা দিয়েছিলেন। এবং মাত্র কয়েকদিন আগে দিল্লিতে মিটিং হয়েছে 125 অ্যামেন্ডমেন্ট নিয়ে। 15 আগস্টের আগে আরও একবার মিটিং রয়েছে, যাবেন মহারাজ প্রদ্যুৎ কিশোর। তাদের একটা বিশেষ কমিটি হয়েছে, সেখানে বিজয় রাঙ্কল সহ রয়েছেন কমিটিতে। 125 অ্যামেন্ডমেন্ট নিয়ে নর্থ ইস্টের প্রতিনিধিরাও থাকবেন। সেই 125 অ্যামেন্ডমেন্ট সংশোধন করে তিপ্রাসাকে তাদের যে অধিকার, তাদের যা যা পাওয়ার, সেটা তাদের হাতে তুলে দেবেন। কিন্তু তিপ্রাসার যে সিস্টেমটা রয়েছে, তিপ্রাসারা যে দাবি করেছিলেন, তাদের যে পলিটিক্যাল রাইটস, ইকোনমিক্স, ডেভেলপমেন্ট, তাদের যে ত্রিপাক্ষিক চুক্তি, ল্যান্ড রাইটস, সেগুলো কখন সম্পূর্ণ হবে? আর কয়েকদিন পরেই তাদের 6 মাস হতে যাচ্ছে। কিছুদিন পরে 6 মাস পূর্ণ হবে, যে 6 মাসের মধ্যে ইমপ্লিমেন্টের কথা বলা হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে মহারাজ প্রদ্যুতের বারবার মিটিং হচ্ছে, আলোচনা হচ্ছে, কথা হচ্ছে এই ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে। আবার কমেন্টস বক্স খুললে আমরা দেখতে পাই, সেখানে কেউ কেউ বলছেন এটা শুধু রাজনীতির স্বার্থে। যখন রাজনীতি আসে, ভোট আসে, তখন এটা নিয়ে রাজনীতি করতে হয়। কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে গিয়ে বা মহারাজ প্রদ্যুৎকে দিল্লিতে ডেকে নিয়ে সমস্ত ভারতবাসী দেখেছে, আলোচনা হয়েছে, সমালোচনাও হয়েছে। সেখানে ভারত সরকার সাইন করেছে তাদেরকে চুক্তিগুলো পূর্ণ করার, 6 মাসের মধ্যে ইমপ্লিমেন্ট করার। তাদের ল্যান্ড রাইটস, পলিটিক্যাল, ইকোনমিক্স, ডেভেলপমেন্ট, কালচার, হিস্টোরি, ডাইরেক্ট ফান্ডিং সবগুলো ছিল এখানে। তো আপনাদের কি মনে হয়, তিপ্রাসারা যারা স্বপ্ন দেখছেন, তিপ্রাসারা যারা অপেক্ষা করে আছেন, এখন বিজেপির সাথে সরকারে রয়েছেন, আপনাদের কি মনে হয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি দিল্লিতে দাঁড়িয়ে যে কথা দিয়েছিলেন, তিনি কি পূর্ণ করবেন তিপ্রাসার দাবি, তিপ্রাসার স্বপ্ন? তিপ্রাসারা যারা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড নিয়ে স্বপ্ন দেখেছিলেন, তাদের মধ্যে যে চুক্তিগুলো রয়েছে, যে চুক্তিগুলো হয়েছে, সেটা সম্পূর্ণ হবে? আপনারা বিশ্বাস করেন? আপনারা কি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিশ্বাস করেন? তার সরকারকে বিশ্বাস করেন? আপনাদের হাতে তুলে দেবে? যেহেতু একবার সাইন করেছে, তাদের যে ত্রিপাক্ষিক চুক্তি রয়েছে, সেখানে অ্যাকোয়ার্ড সাইন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তার যে দপ্তরের সচিবরা রয়েছেন তারা সাইন করেছেন, অর্থাৎ সারা দেশ দেখেছে। এখন তিপ্রাসা কি বিশ্বাস করে যে তাদের চুক্তিগুলো ইমপ্লিমেন্ট হবে, তারা তাদের অধিকার পাবে? এটা যে নিছক রাজনীতি নয়, সেটা কি আপনারা বিশ্বাস করেন? নাকি আপনারা মনে করেন ভোট আসলে রাজনীতি হবে, এই ভোটের জন্যই এগুলো হচ্ছে? আপনাদের কি মনে হয়? যা যা কমেন্টস বক্সে অনেকগুলো কমেন্টস আসে, আমরা দেখি যে সেখানে বলা হয় বা বলা হচ্ছে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মহারাজ প্রদ্যুৎ কিশোরের সেটিং রয়েছে, তাদের মধ্যে শুধুমাত্র রাজনীতির চাপানোত্তর চলছে, তারা শুধু রাজনীতির জন্যই এটা করছে। মহারাজ প্রদ্যুৎ রাজনৈতিক দিক থেকে কিছু আদায় করতে চাইছে, তার বোনকে এমপি বানিয়েছে, মাননীয়া কৃতি সিং দেববর্মাকে, তার নিজের স্বার্থ রক্ষা করছে। কিন্তু তিপ্রাসারা যারা খেটে খাওয়া মানুষ, তাদের জন্য আমরণ অন্বেষণ করছেন মহারাজ প্রদ্যুৎ। মহারাজ প্রদ্যুৎ কিশোর আপনাদের সাথে সবসময় রয়েছেন, আপনাদের হয়ে কথা বলছেন। তা নিয়েও কেউ কেউ কটাক্ষ করতে চাচ্ছেন না, বলছেন মহারাজ প্রদ্যুৎ শুধু নিজের স্বার্থেই করছে, নিজের চেহারাটা রাজনীতির সামনে দেখানোর জন্যই, নিজেকে তুলে ধরার জন্যই। না হলে যে মহারাজ প্রদ্যুৎ কিশোর বলছিলেন যে কখনো বিজেপির সাথে আমরা অ্যালায়েন্স হব না যতদিন পর্যন্ত বিজেপি আমাদের দাবি পূরণ করবে না, তাহলে অ্যাকোয়ার্ড সাইনের মধ্য দিয়ে কেন মহারাজ প্রদ্যুৎ বিজেপির সাথে অ্যালায়েন্স হয়েছে? এই প্রশ্নগুলো বারবার আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি। কিন্তু আমরা জানতে চাই সত্যিকারের যারা তিপ্রাসা, যারা মহারাজ প্রদ্যুৎ কিশোরের অনুগামী, যা আমাদের রাজ্যের 14 লক্ষ তিপ্রাসা, মহারাজ প্রদ্যুৎ নিজে বলেন যে আমাদের রাজ্যে 14 লক্ষ তিপ্রাসা রয়েছে এবং 40 লক্ষ ত্রিপুরাবাসী, আপনারা কি ভাবেন যে মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং স্বরাষ্ট্রমন্ত্রীর যে রাজনৈতিক বন্ধুত্ব এবং বিজেপি তিপ্রামথা যে অ্যালায়েন্স হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বা স্বরাষ্ট্রমন্ত্রীর
এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মহারাজ প্রদ্যুতের তিপ্রামথা বা সেন্ট্রাল গভর্নমেন্ট যে অ্যাকর্ড সাইন করেছে, সে অধিকার কি তিপ্রাসা পাবে? তিপ্রাসা কবে পাবে অধিকার? 6 মাসের মধ্যে কি পূর্ণ করতে পারবে তিপ্রাসার দাবি? আপনাদের কি মনে হচ্ছে এই 40 লক্ষ ত্রিপুরাবাসী বা 14 লক্ষ তিপ্রাসা, আপনারা কি ভাবছেন? স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশ্বাস করেন? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ত্রিপুরায় এসেও কথা দিয়েছেন, দিল্লিতে অ্যাকর্ড সাইন হয়েছেন, আর মানুষ ভাবে যে এটা শুধুমাত্র রাজনীতির রাজনীতির খেলা হচ্ছে। আপনারা যারা তিপ্রাসা রয়েছেন, আপনারা যারা অধিকারের জন্য মাঠে নেমেছেন, রাস্তায় নেমেছেন, আন্দোলন করছেন এবং মহারাজ প্রদ্যুৎ কিশোরের ডাকে সাড়া দিয়ে তার সাথে আপনারা কখনো দিল্লি পৌঁছে যাচ্ছেন, কখনো বড়মুড়ায় আন্দোলন করছেন, কখনো এডএসিকে বন্ধ করছেন, আবার কখনো আপনারা আপনাদের মতো করে বিভিন্ন ময়দানে আপনারা সারা জাগানো আন্দোলন করছেন। আপনাদের কি মনে হয় এই যে আন্দোলন, এই যে স্ট্রাইক, এই যে মানুষকে আমাদের খেটে খাওয়া মানুষগুলোর সাথে মহারাজ প্রদ্যুতের এই রাজনৈতিক বন্ধুত্ব, এই আন্ডারস্ট্যান্ডিং, তার যে উদার মানবিকতা, হাত বাড়িয়ে দেওয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার রাজনৈতিক বন্ধুত্ব, তার ব্যক্তিগত সম্পর্ক এবং কিংবা তার যে রাজনৈতিক দিক থেকে তার তীব্রমথা পার্টি এখন বিজেপির সাথে অ্যালায়েন্স হয়েছে, তিনি খুব চাইলেই যে কোনো মুহূর্তেই সরকারের সাথে তিনি কথা বলতে পারেন, যেতে পারেন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু তার আগে থেকেও তো মহারাজ প্রদ্যুৎ এই তিপ্রামথা দলের হয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতেন। বিধানসভার আগেও দেখেছি আমরা, অ্যালায়েন্স হওয়ার অনেক আগেও হয়েছে সেটা। তো লোকসভার আগে এইভাবে যে মহারাজ প্রদ্যুতের তিপ্রামথা দল বিজেপির সাথে অ্যালায়েন্স হওয়া, অ্যাকর্ড সাইন করা, তিপ্রাসার যে খুশির আনন্দের আমরা দেখেছি, তারা বাজি ফুটিয়ে নেচেছে, আনন্দ করেছে, কিন্তু তারা এখন পর্যন্ত তাদের 6 মাস যদিও হয়নি, এখন 125 অ্যামেন্ডমেন্ট নিয়ে আবার চলছে মিটিং, আলোচনা চলছে, আমরা সেটাও শুনিয়েছি। কিন্তু আপনারা যারা আমাদের সাথে কানেক্টেড থাকেন সব সময়, কিংবা আপনারা যারা মহারাজের ভক্ত বা আমাদের রাজ্যের মহারাজের ভক্ত না হয়েও আপনারা যারা বিরুদ্ধে কথা বলেন, মহারাজের বিরুদ্ধেও যারা কথা বলেন, আপনাদের কি মনে হয় এই 40 লক্ষ ত্রিপুরাবাসী বা 14 লক্ষ তিপ্রাসা কি ভাবেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অধিকার দেবেন, মহারাজ প্রদ্যুতের হাতে তুলে দেবেন তিপ্রাসার অধিকার, নাকি শুধুমাত্র সেটা রাজনীতির খেলাই চলবে? যে সাইন হয়েছে এটা কি শুধুমাত্র চুক্তিই থাকবে? এটা কি কখনো সম্পূর্ণ হবে না? নাকি 6 মাসের মধ্যে সত্যিকারের অর্থে স্বরাষ্ট্রমন্ত্রী এটাকে সাইন করে বা এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য সে ক্ষমতা দিয়ে দেবেন? আবার কেউ কেউ বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী কথা দিয়ে কথা রাখেন। মহারাজ প্রদ্যুৎ কিশোর শুধু শুধু রাজনীতি করেন না, তার নিজস্ব চিন্তাধারা আছে। তিপ্রামথাকে, পাহাড়কে, এডিসিকে ডেভেলপমেন্ট করাই তার দায়িত্ব, তার কর্তব্য। কিন্তু আবার অনেকে বিশ্বাস করতেও চান না। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আপনারা কারা বিশ্বাস করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিপ্রাসাকে সমস্ত অধিকার দেবে? এই তিপ্রাসার যে চুক্তি, ল্যান্ড রাইটস, পলিটিক্যাল, ইকোনমিক্স, ডেভেলপমেন্ট, কালচার, হিস্টোরি, ডাইরেক্ট ফান্ডিং, 125 অ্যামেন্ডমেন্ট, এগুলো আপনাদের হাতে তুলে দেবে, আপনাদের স্বপ্নগুলো সত্যি করবে, আপনাদের যে দাবিগুলো ছিল সেগুলো সম্পূর্ণ হবে? কারা ভাবছেন আপনারা? আমরা দেখতে চাই যে আপনারা কতজন এখনও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিশ্বাস করেন আপনাদের দাবিগুলো পূর্ণ হবে, আপনাদের অধিকার আপনারা পাবেন, নাকি আপনারা বিশ্বাস করেন না স্বরাষ্ট্রমন্ত্রীর কথাগুলো, নাকি শুধুমাত্র রাজনীতি আসলে সেগুলো হয় বলে আপনারা যারা কমেন্টসে আমরা দেখতে পাই, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, সেটাই হবে? আপনাদের কি মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে কথা দিয়েছেন তিপ্রাসাকে সেগুলো পূর্ণ করতে পারবেন নাকি পারবেন না? আপনারা কি বিশ্বাস করেন স্বরাষ্ট্রমন্ত্রীকে? জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আপনার পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দিন। শেয়ার করার মধ্য দিয়ে আমাদের সাথেই থাকুন।